স্মোককে কিন্তু আমরা ভালো চোখে দেখি না, আপনারাই জানেন একটা ছেলে যখন স্মোক করে আমরা ভালো চোখে দেখি না। আর সে জায়গায় একটা নারী, আমাদের দেশটা কিন্তু ইসলামিক কান্ট্রি, সেখানে এরকম করাটা তাদের উচিতই না। আমার মনে হয় এটা পুরোটা মানে তারা কি নারী পুরুষ উভয় এটা করা ঠিক হয় নাই। আর তারা এখানে আচ্ছা দেখেন আমরা তাদের থেকে একটা ভালো শিক্ষা পাইলাম, ফার্স্ট অফ অল অন্যায় করছে, সেকেন্ড তারা বড়দেরকে সম্মান করতে জানে, থার্ড তারা দেশটাকে অস্থিতিশীলতা মানে সৃষ্টি করার চেষ্টা করছে। তারা নাকি আবার কি করলো কিছুদিন আগে আমার মনে আন্দোলন করলো। আচ্ছা এদের থেকে বোঝা যায় তারা আন্দোলন কি ন্যায়ের মানে তারা ন্যায়ের পক্ষে ছিল? আমার তো মনে হয় না। তারা কি আন্দোলন করে দেশ সৃষ্টি করছে? তারা এভাবে মানে সিগারেট খাওয়ার জন্য তারা এটা সৃষ্টি করছে? আমরা কেন আন্দোলন করছি? দেশটাকে ঠিক করার জন্য, সুন্দর করার জন্য। এসব দেশ স্বাধীন করছি কেন? এসব কিছুর জন্য না। আমরা দেশ স্বাধীন করছি যাতে আমাদের দেশটা একটা সুন্দর সুষ্ঠু রাষ্ট্র আমরা গড়তে পারি, তার জন্য। তাদের এসব মানে অযুক্তিবাদী কথা নিয়ে দুদিন পরে পরে আন্দোলন করছে, আমি এটা কিছুই বুঝছি না। যুক্তিবাদী কথা যদি হয় তাহলে আমরা দেখছি কিভাবে সবাই মানে মাঠে নেমে আসে। তাই আমি বলবো তাদেরকে প্লিজ এসব অফ করেন, আপনি ক্ষমা চান, আপনাদের ক্ষমা চাওয়া উচিত, পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত আপনাদের এসব কর্মকাণ্ডের জন্য। থ্যাংক ইউ। আমি একজন স্টুডেন্ট, আমি প্রতিনিয়ত এখান দিয়ে যাচ্ছি আসছি। ওনারা যারা এইসব মানে কর্মকাণ্ডে লিপ্ত, ওরা আমার মানে সিনিয়র ভাই বোনেরাই করে এইসব কাজ। আমার কথা হলো আমি ওনাদের থেকে কী শিখছি? আমার ছোটো বোন আমাকে কোয়েশ্চেন করে, আচ্ছা ওরা এরকম কেন করছে? আমি ওকে আনসার দিতে পারছি না। ওরা কি শিখবে এটা থেকে? সেকেন্ড অফ তারা অযুক্তিবাদী কথা নিয়ে কিছুদিন পর পর আন্দোলন করছে, অযুক্তিবাদী কথা। দেখেন আমরা দেখছি যদি যুক্তিবাদী কথা হয় তাহলে পুরো বাংলাদেশ একসাথে চলে আসে যুক্তিবাদী কথার জন্য আওয়াজ তুলতে। কিন্তু এরকম অযুক্তিবাদী কথা যে তারা বলছে, মানে এটা তারা বলছে তো বলছে, আবার তারা কি করলো সরকার বিরুদ্ধে যাচ্ছে। এইসব কর্মকাণ্ড করে কি তারা মানে দেশটার অস্থিতিশীলতা সৃষ্টি করছে না? তারপর হচ্ছে কি করলো আমরা তারপর তাদের থেকে আমরা কি শিখছি? তারা বড়দেরকে সম্মান করতে জানে না। আমরা ছোটবেলা থেকে কি শিখেছি যে যখন ছোটরা ভুল করবে বড়রা শুধরিবে, সেই জায়গায় তারা কি করলো বড়দেরকে অসম্মান করলো, প্লাস এটা নিয়ে আবার বড় গলায় কথা বলছে। ইভেন আপনাদের সামনেই আমি দেখলাম যে ইউটিউবে যে তারা কি করলো আন্দোলন করছে, আবার কি সেখানে তারা সিগারেটও খাচ্ছে মিডিয়ার সামনে, মানে তাদের গলার জোর তারা দেখাচ্ছে। আমরা কি শিখছি? তারপর তারা কিছুদিন পরে পরে কেনই অযুক্তিবাদী কথা নিয়ে আন্দোলন করবে? আমি মানে এটা দেখেন একটা মেয়েকে দিয়ে কিন্তু হাজারটা মেয়েকে কি করে মানে যাচাই করা হয়। তো এদের জন্য আমাদেরকেও অন্যরা এই সম্মানে দেখবে। আজকাল কেন যে আমি আরেকটা কথা তুলতে চাচ্ছি, যখন গ্রামের মেয়েরা হস্টেলে আসে পড়তে, তাদের বাপ মার যখন হোস্টেলের মেয়েকে একটা ভালো চোখে দেখে না, কেন? এসব কারণে, কারণ তারা তো আসছে দেখছে এসব কর্মকাণ্ডগুলো, এসব